আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আজ আসছি আমরা ধনুর থানার চিকেশি ইউনিয়নে। এখানে একটা অসহায় পরিবারের তদন্তে আসছি আমরা। এই পরিবারটার আমার পিছনে একটা ঘর আছে, জরাজীর্ণ ঘর, পাটের শিনটে দিয়ে বেড়া দেওয়া। তো সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটা হলো, গত রমজানে উনি আমার সাথে যোগাযোগ করছিলেন, এবারে মাঝে মধ্যে ফোন দেয় যে আপনি একটু আসেন, এক নজর দেখেন। তো আমি আসলে সময় করতে পারি না। তো আমি এই এলাকায় আসছিলাম, এসে ওনার ওই পরিবারটার খোঁজ নেওয়ার জন্য আসছি। তো আমরা যদি ওই পরিবারটার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। তো গত রমজানে আপনি বাজার পাইছিলেন তো? হ্যাঁ, পাইছিলাম। আচ্ছা, সেজন্যই আপনিও পাইছিলেন। আচ্ছা, তো আপনার কি সমস্যা এখন একটু বলেন আমার দর্শকদের ঘর বাড়ি নাই, কিছু নাই, টিউবওয়েল পায়খানা নাই, সলপল নিয়ে খুব কষ্টে আছি আমি। আপনার ছেলে মেয়ে কয়জন? 3টা মেয়ে, ছেলে নাই। ওই দেখি, তোমার নাম কি মামনি? মুসাম্মদ হাসি আক্তার। আসো, এদিকে আসো। মুসাম্মদ হাসি আক্তার, আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 এ। ক্লাস 6 এ পড়ো। তুমি, তোমার নাম? আমার নাম মুসাম্মদ খুশি আক্তার, কি কিসে পড়ো? ক্লাস 6 এ। দুজনই 6 এ পড়ে? জমজ নাকি? জমজ। আর একটা মেয়ে কোনটা? এটা? আচ্ছা, তো এর বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করে। সে আচ্ছা। এখন অসহায় বলে, বিল্ডিং বলে পড়ে যায়, বলে সেই পড়ে আছে, কাজকর্ম করে পাচ্ছে না, আগে খোঁজ খবর নিবে পাচ্ছে না, কিছু খরচপাতি দিবে পাচ্ছে না। আমরা এমন বিপদের মধ্যে আছি। উনি অসুস্থ হয়ে মানে পড়ে যে রাজমিস্ত্রি কাজ করতো, পড়ে যাইয়া মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। মাথা তাকাত পাইছে। আচ্ছা, তো এখন আর কোনো কাজ করতে পারে না? না না, তো এখন আপনার সংসারটা কিভাবে চলে? আমি এখন আমার মানুষের কিছু কাজকর্ম করি, ওই দেয়, এভাবেই চলতেছি। আপনি কিভাবে চলেন? আমি মনে হয় যে ইয়ার আর ঘর নিবেছি, এল্লা ওই দিতেছে, এভাবেই এল্লা চলতেছি সংসার। এই মেয়েদের লেখাপড়া? লেখাপড়া মাস্টারের কাছে বলে আসলাম, পরীক্ষা ফি সে মাস্টার মাফ করে দিল। ফ্রি? হ্যাঁ, আচ্ছা, দিবে তো এখন এই যে আপনি যে মানুষের বাসায় কাজ করেন, তা দিয়ে এই 3-4 জন মানুষের খাবার হয়? হয় না, আল্লাহ কষ্টই। এখন কি করবো, কোনো কাজকর্মের তো কোনো ইয়া নাই, ছোট বাচ্চা নিয়ে কোনো জায়গায় যাবে পাচ্ছি না। তো আপনি যে ঘর করে রাখছেন, এই ঘরের ঘর কি জায়গা আপনার? না, মানুষে কিছু দান করছে। ও, আপনাকে দান করছে? হ্যাঁ, কতখানি? 2-3 শতক 2 শতক জায়গা। আচ্ছা, তো এখানে তাহলে একটা ঘর হবে, একটা টিউবওয়েল পার, একটা রান্নাঘর, এই তো? পায়খানা বা বাথরুম আছে? না না, কিছু আচ্ছা। নাই। ও, তো এখন 2টা বাচ্চা বড় হয়ে গেছে আপনার, এগুলো তো সবই দরকার। দর্শক, আমরা সবকিছু শোনার চেষ্টা করলাম এই পরিবারটার ব্যাপারে। আমরা এখানে মহল্লার যে আশেপাশে আরো লোকজন আছে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, ইনি যে কথাগুলো বললো, ওনার হাজবেন্ড অসুস্থ, এখন আর কোনো খোঁজ খবর নিতে পারে না, উনি নিজেই অসুস্থ হয়ে পড়ে আছে, এখানেও থাকে না, চিটাগাং বলে আছে। তো এখন এনারা কিভাবে চলে? এনারা মনে করেন মানুষ এলা স্বল্প চায়া চিমটে তুলে এনে দেয়, আর এলা মানুষ নিয়ে ভাবসা করে। আচ্ছা, এই দিয়ে মানুষের বাসায় কাজ করে এগুলো। তো গ্রাম অঞ্চলে কি মানুষের কাজ নেয়? নিয়ে যার বাজে তাই আসে আচ্ছা। নিয়ে যায়। তো আপনারা একটু সাহায্য সহযোগিতা করতে পারেন না? সবারই ওরকম আগে তো মাথার ওই মানুষই নেই, খাবার খেয়ে তার অন্যজনে তো আপনারা কি নদী এলাকা? এটা কি নদী এলাকা? এখানে সবাই এসে বাড়ি করছেন? হ্যাঁ, সবাই এসে আমরা বাড়ি করছি। আচ্ছা, এখানে পানি উঠে বলে নাকি ওনার ঘরে পানি উঠছিল? কুটি করে পানি বৃষ্টি এলেন তো এই তাহলে ঘর করতে গেলে তো ঘরের মাটিও কাটতে হবে। ও, বৃষ্টি আসলে আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি আপনার কথা দর্শকদের কাছে তুলে ধরি। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা এসে আবার ঘর দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমরা যদি ওনার ঘরটা একটু দেখাই। ঘরের এই অবস্থা। দর্শক,
আমরা ওনাদের কথা শুনলাম, শোনার পরে আমি বাস্তবেও দেখতেছি এটা হলো এই বেড়াগুলা পাটখড়ি সিন্টের বেড়া, আর এই টিনগুলা ভাঙ্গা টিন, এরকম টিন উপরেও আছে না? আচ্ছা, তো এই টিনগুলা কি আপনার আগে ঘর ছিল না এটা কি? আচ্ছা, এই টিনগুলো আপনি কোথায় পাইছেন? টিনগুলো মানুষে দিছে, মানুষের তো শোলা নিয়ে টিনগুলো নিয়ে এসে এগুলো এরকম করে বেড়া দিয়ে আসি। আচ্ছা, ঘর মধ্যে পানি উঠলে সেখন অন্য ব্যাগ জান্তরে থাকি, ঘর মধ্যে থাকতে পারি না, পানি বৃষ্টি উপর দিয়ে পানি পড়ে। ও, এই এখানে যে পানি উঠছিল হ্যাঁ তখন ঘরের ভিতরে পানি উঠছিল, হ্যাঁ, ঘরের ভিতর পানি। তখন কিভাবে থাকেন? ঘরে সে অন্য ঘর যা আসছিলাম, মানুষের বাড়ির যা আসছিলাম 2 দিন, সে পানি শুকিয়ে গেলে তারপরে ঘরে আসছি। দর্শক, আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো একটা অসহায় পরিবারের মানে চতুর্দিকে সমস্যা। উনি মানুষের বাসে, শহর অঞ্চলে আবার গরিব মানুষদের একটা সুবিধা আছে, 2-3টা বাসায় যখন কাজ করে তো তখন 2-3 হাজার টাকা, 3-4 হাজার টাকা বেতন পায়। কিন্তু এনাদের এখানে মহল্লাতে এরকম নাই। হয়তো দেখা গেল যে একজন বাড়ির জন্য একটু কাজ করার জন্য নিল কাজে, তো কি একজনের বাসায় কাজ করে দিলেন, সারাদিন মানে কয় টাকা দেয় আপনার? 100-150 এরকম দেয়, হ্যাঁ। মাসে দেয় না? না না, ও আচ্ছা। তো শহর অঞ্চলে মান্থলি একটা বেতন থাকে, তাদের চলতে সুবিধা, তো এনাদের এরকম সুবিধা নাই। তো এনার একটা ঘর করতে আমি যতটুকু আইডিয়া যে 50-60 হাজার টাকা হলে একটা ঘর করে দেওয়া যাবে। আর টিউবওয়েল, বাথরুম এগুলো করে দিতে গেলে আরও হয়তো 30-35 হাজার টাকার মতো লাগতে পারে। তো আর এই পরিবারটাকে একটু সচ্ছলভাবে চালানোর জন্য ওই যে বড় মেয়েটা যেটা আছে, 2টা মেয়েই একই সমান, তো আপনি মেয়েরা যদি একটু কাপড় সেলাই করতে পারে শিখাবেন, কাপড় সেলাই করা শিখালে আমি একটা কাপড় সেলাই করা মেশিন দিবনি, তাহলে মানুষের কাপড় বানাইয়া নিজের পড়াশোনার খরচা চালাতে পারবে, আপনাকেও হেল্প হবে। আর যদি পারি, আমরা তো ওই যে রমজানে অনেক সময় ছাগল টাগল দেই, তো এরকম একটা ছাগল আপনাদেরকে দিবনি। আচ্ছা, আপনি কি কাপড় সেলাই করতে পারেন? পারি। মানুষের জামা পায়জামা এগুলো বানাতে পারেন? পারি, নিজের এগুলো আমি বানাইছি। আচ্ছা, মেশিন আছে? না, তাহলে একটা মেশিন হলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা এই পরিবারটার জন্য একটা ঘর করে দিতে চাই, ছোটো মোটো একটা ঘর করে দিতে চাচ্ছি, আর একটা টিউবওয়েল আর একটা বাথরুমের লাগবে। তো এই 3টে জিনিসের জন্য আমরা মোটামুটি ঘরটা 50-60 হাজার টাকা লাগবে, ওইদিকে হয়তো 25-30 হাজার টাকা লাগবে। তো এই মোটামুটি প্রায় 70-80 হাজার টাকা হলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো কোনো সদয় ব্যক্তি যদি এককভাবে দিতে চান তাহলে আলহামদুলিল্লাহ আমরা এসে করে দিব। আর যদি সবাই মিলে দিতে চান তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাধ্যমতো টাকা পাঠাবেন। ইনশাল্লাহ আমরা এই অসহায় পরিবারের এই বোনের পাশে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, আমরাও দোয়া চাই। আর এই বোনটা যাতে তার বাচ্চাগুলো, আপনার বাচ্চাগুলো ডাক দেন তো, সবাইকে ডাক দেন, নিয়ে আসেন। আমরা এই বাচ্চাগুলো মুখের দিকে তাকাইয়ে, এই বোনটার মুখের দিকে তাকায়, যেহেতু তার স্বামী এখন আর মানে রাজমিস্ত্রি কাজ করতো, উপরে থেকে বিল্ডিং থেকে পড়ে যে সে অসুস্থ, এখন ওই চিটাং হাসপাতালে না কোথায় আছে, তো চিটাংই আছে, চিটাং আছে। উনি নিজের খরচাও চালাতে পারে না, এনাদেরকে তো আপনাদের কতদিন হলো খোঁজ খবর নেয় না? 2.5 মাস 3 মাসের 2.5 মাস 3 মাস হলো। তো আসলে এই সংসারে পুরা একদম ইনকাম সোর্স বন্ধ। একমাত্র উনি যতটুকু পায় চায়ে চিমটা নিয়ে আসে, নিজে হাতে কাজ করে দিয়ে 2টা বাচ্চাকে লেখাপড়া করাইতেছে। তো 2টা বাচ্চার লেখাপড়ার খরচাটা স্কুল থেকে যেমন পরীক্ষার ফি, বেতন মাফ করে নিছে। তো খাওয়াটা তো আর মাপ নাই। তো এই জন্য দর্শক, আপনারা যদি এনাদের পাশে দাঁড়ান, তো এক প্রকার বাপ থেকেও নাই, এতিমই বলা চলে।
তো মা যেভাবে চালাইতেছে, তো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে এই পরিবারটার পাশে আমরাও দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সবাই এনাদের জন্য সাধ্যমতো সাহায্য সহযোগিতা করবেন। ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।